আজ আমি চলে এসেছি মনোহলির জমিদার বাড়িতে। প্রথমে এসে দেখতে পেলাম একটা পোস্ট অফিস, অনেক পুরনো। লেটার বক্সটা দেখে অনেক স্মৃতি কিন্তু এখানে মনে পড়ে। এই দরজা দেখেই মনে হয় ব্রিটিশ পিরিয়ডের একটা লোহার তৈরি দরজা। আন্দাজ করা যায় দরজাটি প্রায় ব্রিটিশ পিরিয়ডের হবে, আর এটা যে কতটা শক্তিশালী আছে হাত না দিয়ে বোঝা যাবে না। দারুণ শক্তিশালী দেখে বোঝাই যাচ্ছে। বহু বছর আগেকার লেখাটা কিন্তু এখনও রয়ে গেছে হিন্দি এবং ইংরেজিতে। আর লেটার বক্সটাও তাই। প্রতিনিয়তই কোনো না কোনো মানুষ কিন্তু এখানে প্রায় ঘুরতে আসে। আজ আমরা এসেছি, আরও হয়তো অনেকে অনেক সময় আসবে। সত্যি অপূর্ব হাতের কাজ। পাশেই আরও একটা জরাজীর্ণ ভগ্নাবশেষ এক অট্টালিকা। কি অপূর্ব সুন্দর হাতের কাজে তৈরি হয়েছিল সেই সময়ে, দেখলেও অবাক হয়ে যায়। সত্যি ভাবতেই অবাক। আজ এখানে কত পাখির বাস, কিন্তু একসময় কত মানুষ পরিবার নিয়ে এখানে বাস করতেন, কত আনন্দে কত হাসিতে। কিন্তু আজ আর কিছুই নেই। এই অট্টালিকা অনেক কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বহু বছর ধরে। এ প্রকৃতি সব মনে রাখে। এই ভগ্নাবশেষ জরাজীর্ণ অট্টালিকার এই ডান পাশের অংশের আজকে প্রায় ৭০ বছর পর দরজা খোলা হয়েছে মশাল জ্বালিয়ে। ভেতরে প্রচুর প্রাণীর বাস, পরিষ্কার করার ব্যবস্থা চলছে। আজ মালিক এসেছেন, ভাবছি একবার অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করব। এখানে সেই জমিদারবাবু বাড়ির পুজো করতেন। তার পুজো করার যে জায়গাটি খুব সুন্দর করে সাজানো গোছানো। ভাবতে অবাক লাগে, সম্পূর্ণটাই দেখুন ইটের তৈরি আর চুন সুরকিয়ে তৈরি। অদ্ভুত হাতের কাজ। সেই সময়েও যে এই এত সুন্দর কাজ, এখানে যে কাঠামোটি আমরা দেখতে পাচ্ছি তা এখন যে পুজোটা করা হয় সেই কাঠামো তুলে রাখা হয়েছে। মন্দিরটা একবার ভালো করে দেখুন। শাল কাঠের মোটা মোটা কাঠের ওপর রড দিয়ে সুন্দর করে ছাদ তৈরি করা হয়েছে। দরজাটি বন্ধ, বহুদিনের। কি সুন্দর সুন্দর নকশা, এত সুন্দর কাজ সেই সময়ে কি করে পাওয়া গেছে ভাবতেও অবাক। নিচে একটা মুখোশ, খুব সুন্দর, ভালো লাগছে। এরকম জায়গা আমরা বাঙালিরা পেলে কি করে ছাড়ি বলো। এই যে সুন্দর করে তৈরি ইট দিয়ে সিঁড়ি, কোনো সিমেন্টের ব্যবহার নেই, তবু এত বছর ধরে একদম অক্ষত অবস্থায় রয়েছে। নিচে ছোট্ট একটা সিঁড়ি ঘর, ওপর দিয়ে উঠা গেছে কিন্তু এখন ওঠা যাবে না। আর হাতের কাজগুলো কিন্তু বারবার অবাক করে দিচ্ছে। একসময় এখানে কত ঢাকের বাজনা, শঙ্খধ্বনি, আরও কত রকমের আনন্দ হতো তা কিন্তু অনুভব করা যায়। কি অন্ধেরা, আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে উঠতে হচ্ছে ওপরে। এটি আজ প্রথমবার প্রায় ৬০-৬৫ বছর পর, কত চাম্বাদুর, প্রায় ৬০-৬৫ বছর পর প্রথমবার ঘরটি খোলা হলো। আর এই ঘরটি আমরা আমাদের সৌভাগ্য আমাদের যে আমরা এসে এখানে দেখতে পাচ্ছি পুরো ভেতরে ঢুকে। কারণ বিগত ৬০-৬৫ বছরে কোনো মানুষের ভেতরে ঢুকতে সাহস পেত না, ভয়ে কেউ উপর আসতে পারতো না। ইনি হলেন সেই ব্যক্তি যিনি এখন বর্তমান মালিকানায় আছেন আর কি। উনি আমাদের সঙ্গে থেকে দেখিয়ে দিচ্ছেন পুরো বাড়িটা, আমাদের সেই জমিদার পুরনো বাড়ি। আমরা তিনজনে মিলে এসেছি ঘুরতে, বাপ্পা আমার ভাই এবং আমার মামু। পুরো অন্ধকার ঘর যেখানে আমাদের ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হচ্ছে, এবং কত ভাঙাচোরো জিনিস পড়ে আছে। এখানকার কাজ চলছে, প্রচণ্ড চামচিকে ভাইরাস। এই করোনা ভাইরাস কিন্তু এই বাহন বর্তমান, বুঝলি ভাই, মনে রাখিস। হ্যাঁ, সাবধান, টাচ যেন হয় না। হ্যাঁ, নাক বন্ধ করিস। কত চামচিকে উড়ে বেড়াচ্ছে এখানে। চামচিকের পুরো নিচটা একেবারে পুরো ভেঙে পড়ে গেছে, ঠিক দেখা যাচ্ছে না অন্ধকারেও। তো এই জমিদার বাড়িটি আসলে পুরনো দিনের সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি এখানকার জমিদার ছিলেন। তার পরবর্তীতে বংশ পরম্পরায় অনেকের
মালিকানা ছিলেন, তবুও কাজের সূত্রে সকলে বাইরে থাকায় ঠিকঠাক দুর্গন্ধ বাইরে থাকায় এখানে সাধারণভাবে কোনো মানুষে যাতায়াত হতো না। আমরা আজ এখানকার ছাদে এসেছে উঠেছি, আর পুরো বেশ ভাঙা জায়গা দেখতে পাচ্ছি আমরা। তো ভাব ফেলতো আমাদের একটু ভয় হচ্ছে, বলা যায় না কখন কিভাবে ভেঙে যেতে পড়ে যেতে পারে। আজ এত বছর পর এখানকার কাজ চলছে, এখানে পুনরায় বাসযোগ্য করে তোলার জন্য। খুব ভালো লাগছে, এমন একটা জায়গায় আমরা আসতে পেরেছি আজ। এরকম বাঘের কাজ দুপাশে, তো এ পাশেও একটা ছিল, তো সেটা বর্তমানে আর নেই। না অসুবিধা নেই, নিচে নাম না, না অনেক চড়া ভাই, কিছু হবে না, কিচ্ছু হবে না। এই ধারে আছি তো, অনেকটা চড়া তো ভাই, ভয় লাগবে না। এই সাবধান কিন্তু মামা। আসলে এই ছাদটা যে আমরা দেখতে পাচ্ছি, এই ছাদটি নিচতলাতে আমরা মা দুর্গার একটা মণ্ডপ দেখেছি, পুজো হতো সেখানে। তো বহু বছর ধরেই পুজোটা হতো না, এবং বাইরে থেকে আমরা এখন বারোয়ারি কমিটি করে সেই পুজোটাকে উদযাপন করা হয় প্রতি বছরের ন্যায়। তো সেখানে আমরা চলে এসেছি। তো বর্তমানে এখানে বিভিন্ন প্রাণীর বাসস্থান দেখে সেটা বোঝা যাচ্ছে। ভালো ক্যামেরাটা যদি হইতো, পুরানো ছাদ তো, হ্যাঁ হ্যাঁ, বলা যায় না কখন। পুরানো ছাদ বলা যায় না। এই সেই জমিদার বাড়িটি, যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে শুনছি। আর আমাদের সৌভাগ্য আজকে আমরা দেখতে পাচ্ছি ভেতরে ঢুকে, কারণ আজ পর্যন্ত বাইরে থেকে দেখে চলে যেতে হতো প্রত্যেকটি পর্যটককে। ওই যে দূরের ভগ্নপ্রায় অট্টালিকাটি আমরা কিন্তু দেখে এলাম। এখান থেকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে অনেক বড় জমিদার বাড়ি। এটা দক্ষিণ দিনাজপুর জেলার নয়াবাজার থেকে খানিকটা দূরে মনোহলি গ্রামের এক সুন্দর জমিদার বাড়ি। এখানে প্রায়ই অনেকেই ঘুরতে আসে। এটা ভেবে খুব ভালো লাগছে যে আমাদেরকে সামনের গেট থেকে ফিরে যেতে হয়নি। তো আমরা এখানে, ইনি শ্যামাপ্রসাদ পাকরাশি এখানকার মালিকানায় আছেন। আজ ইনার জন্যই দরজাটা খোলা হয়েছে। ওনাকে অনুরোধ করায় আমাদের সাথে নিয়ে এসে ওপরটা ঘুরিয়ে দেখাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ এই বাবুকে। আর এই ওপর তলা থেকে চারিদিকে গ্রামের দৃশ্যটি দেখতে যে অপূর্ব সুন্দর লাগছে, এ সত্যি খুব ভালো লাগছে। ব্রিটিশ আমলের তৈরি কোনো বাড়ির ছাদে হাঁটছি এই ভেবে কিন্তু খুব আনন্দ হচ্ছে। চলো এবার একটু শুনে নেওয়া যাক। শ্যামাপ্রসাদ পাকরাশি আমার নাম। এটা আমার দাদুরই বাড়ি। এটা হচ্ছে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল। তারপরে মামা ছিলেন, মামা মারা যান, জ্যোতিষচন্দ্র ব্যানার্জি। তারপরে বর্তমানে এখন আমি, আমার দুই ভাই ছিলাম। আচ্ছা, এক ভাই মারা গেছেন, আর আমি এখন বর্তমানে আছি, আমার ছেলে আছে। আচ্ছা, এইভাবে এখন বর্তমানে আপনারা কোথায় আছেন? বালুরঘাট চক ভবন, শিবতলি, বালুরঘাটের। আচ্ছা, ওখানে সমস্ত বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব ওখানেই। তো এখানে এত বছর পর এসে খোলার হঠাৎ কি মনে করে? মানে কি, মানে আমাদের তো লোকজন কম। আচ্ছা, আসি মাঝে মধ্যে, আসি দেখে চলে যাই, মাঝে মধ্যে দেখে চলে যাই, মাঝে মধ্যে জোর জমি আছে আমাদের এখানে, মাছ দেখে চলে যাই। কিন্তু এসে তো ওইভাবে হয় না, জোর জমিগুলো সব ব্যাহত হয়ে যাচ্ছে। আচ্ছা, জোর জমিকে ব্যাহত হয়ে যাচ্ছে, কিন্তু না থাকতে পারলে পরে পুকুর টুকুর আছে, পুকুরগুলো ব্যাহত হয়ে যাচ্ছে। কারণ আমাদের না থাকতে পারলে পরে কিছু হয় না। সেই জন্য মনে করছি এখানটা কিছু করে থাকার ভালো জিনিস। আচ্ছা, তাহলে এখানে যে পুজোটা হতো, তাহলে পুজো যখন বারোয়ারি কমিটি হচ্ছে বাইরে, তো এখানে কি আবার নতুন করে করার কোনো ব্যবস্থা নেই? ব্যাপারে যে এখানে আগে জমিদার আমলেই হয়েছে। আচ্ছা, বলি দিয়ে পূজা হতো, আচ্ছা, পূজা হতো আগে হয়েছে। তারপরে জমিদারি যখন চলে যাওয়ার পরে তখন এই পূজাটা স্থগিত কিছুদিন থাকে। তারপরে গ্রামের লোক সবরা তার সমস্ত ব্যবস্থা করে জমিদার বাড়িটা পূজাটা কেন উঠবে, আমরাই চালাবো। কারণ আমরাও চাঁদা দিই, সবাই সব শরীরকে চাঁদা দেয়, কিন্তু কেউ ঘাড় পেতে করে না। আচ্ছা, আচ্ছা, দিয়ে তারপরে শেষ পর্যন্ত পূজাটা চলছিল। চলতে চলতে আমাদের এক শরীর, তিনি পূজাটাকে বন্ধ করে দিলেন।
বন্ধ করে দেওয়ার পরে তারপরে ওই পূজা আর ওখানে হলো না, বন্ধ হয়ে গেল। ওই কাঠামটাই পড়ে আছে, কিন্তু পূজা 3-4 বছর হলো পূজা হয় না। আচ্ছা। এখন সেইটা আমাকে পরবর্তীকালে আমি একটা ওইখানে একটা জায়গা, কোনো একটা জায়গা আমাকে জোর করে ধরলো, ওখানে আমার জায়গা আছে, জায়গাটা আমি দিলাম। তবে হ্যাঁ, একবার মাংনা দিইনি ভাই, সিকি দামে নিয়ে, সিকি দাম নিয়ে দিয়েছি, এবার সিকি দাম ছাড়া নিবো না, পূজা দিই দাও সিকি দাম দাও, সিকি দামে দিয়েছি। কারণ এইভাবে ওইখানে এখন পূজা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ এত কিছু জানানোর জন্য। এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এতটা অন্ধকার যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদেরকে নামতে হচ্ছে, আর এতটা বাজে গন্ধ বেরোচ্ছে কি বলবো। কত রকমের যে পাখি বা কোনো বিষাক্ত প্রাণী যে এখানে থাকে সেটা কিন্তু খুব ভালো করে ফিল করতে পারছি। অদ্ভুত রকম গন্ধ সেখানে, এই অন্ধকার ঘর। তো আমরা এখন নেমে যাব নিচে। এই দেখো, খুব সুন্দর একটা পায়রার ডিম, দারুণ লাগছে দেখতে। এখানে যে পায়রা ও বাদুড় সহ আরও কিছু বিষাক্ত প্রাণী বা পাখি থাকে তা কিন্তু বিলক্ষণ বোঝা যায়। আর দেরি না করে চট করে নিচের দিকে নেমে যাই। খুব অন্ধকার, খুব সাবধানে এগোতে হচ্ছে। এই অন্ধকারে ভেবে পা ফেলতে হচ্ছে। সত্যি এতটা যে বাজে গন্ধ, রীতিমতো বেগ পেতে হচ্ছে। এই ওপর দিয়ে ছাদে যাওয়া যায়। এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। খুব অন্ধকার। अच्छा लग रहा है, ये कि एडवेंचर हो गए हमारे लिए। ये भी एक दरवाज़ा है कि सीढ़ी के ऊपर कोई आ ना सके, अगर कोई बाहर से कोई हमला भी कर दे ना तो यहाँ पे अंदर जाना बहुत बहुत मुश्किल है।